আব্বু খান যেও না। কেমন আছেন সবাই? আজকে আমি আলোচনা করব বিবাহিত আপুদেরকে নিয়ে। তো এই যে বিবাহিত আপুরা যারা আছেন তাদের ভিতরে সবাই না, যারা কি না, যাদের স্বামী কিনা বিদেশ থাকে, তারপরে যাদের স্বামী কিনা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, বা আপনার মনের মতো না, তাদের জন্য আজকে এই ভিডিওটা। তারা দয়া করে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ কিন্তু একদমই করবেন না, তা না হলে কিন্তু পস্তাবেন। দেখেন, আপনাদের স্বামী থাকা অবস্থায় কিন্তু আপনারা কি করতেছেন? অন্য ছেলের সাথে পরকীয়া করতেছেন। স্বামী ভালো লাগে না, স্বামী বিদেশ, স্বামীর ব্যবসা আছে, সময় দিতে পারতেছে না। তো সেই অবস্থাতে স্বামী থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে প্রেম করছেন, যেটাকে বলে কিনা পরকীয়া, যেটা কিনা একেবারে ইসলামিক দৃষ্টিতে হারাম। এই যে পরকীয়াটা করে বেড়াইতেছেন আপনারা, এই জিনিসটা যে করতেছেন পাপ। পাপ কাজটা কি করা ঠিক? একদম ঠিক না। দেখেন, আপনারা প্রেম করতেছেন যাদের সাথে, যেসব ছেলেদের সাথে, সেই সব ছেলেরা তো আপনাদের অনেক ভালোবাসে, আপনাদের ঘুরতে যায়, আপনার কেয়ার করে, আপনার যত্ন করে, কি করতেছেন, খাইছেন কি না, ঘুমাইছেন কি না। কারণ কি? সে আপনাকে ভালোবাসে। স্বামীও হয়তো বা এতবার জিজ্ঞাসা করে না, যতটা না সে জিজ্ঞাসা করে আপনার জন্য। যতটা না আপনার যত্ন করে সে, আপনার স্বামীও অতটা আপনার যত্ন করে না। কেন? আপনার স্বামীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না, তারপর স্বামী দেখতে ভালো না, স্বামী বিদেশ থাকে, সময় দিতে পারতেছে না। তার জন্য কি সময় দিচ্ছে কারা? ওই যে আপনার প্রেমিক পুরুষ, পরকীয়া আসক্ত যেসব পুরুষরা আছে, তারা জানে আপনি বিবাহিত, আপনার বাচ্চা আছে, আপনার স্বামী আছে, তারপর আপনার সাথে প্রেম করছে, আপনার সাথে ভালোবাসা করছে, আপনার যত্ন নিচ্ছে। এর পিছনে কিন্তু অনেক বড় কারণ আছে, কিন্তু আছে, আপনিও জানেন, তারপরও আপনি এই পাপটা করে বেড়াচ্ছেন। দেখেন, এই কিন্তু আর কারণের পিছনের যে সমস্যাটা, সেটা কিন্তু আপনাকেই ভুগতে হবে। আপনি এক তো পাপ করে বেড়াচ্ছেন, আপনি আপনার সন্তানের অভিশাপও নিচ্ছেন, এবং স্বামী তো সে জানে না, তাকে না জানে প্রেম করতেছেন, তাকে ঠকাচ্ছেন, সেই হিসাবেও কিন্তু আপনি পাপ আপনার ঘাড়ে নিচ্ছেন। আর যে ছেলেটার সাথে প্রেম করতেছেন, সে তো আপনাকে অনেক স্বপ্ন দেখাইতেছে যে আপনাকে নিয়ে এখানে যাবে, সেখানে যাবে, আপনাকে অনেক ভালোবাসবে, আপনার স্বামীর থেকেও বেশি আপনাকে বিয়ে করবে। আসলেও সেরকম কিছুই করবে না, কারণ সে তো আপনার শরীরটাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। আর যদি আপনি বড়লোক স্বামীর বউ হয়ে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনাকে ব্যবহার করে সে টাকা পয়সা লুটে খাবে, আর কিছু না। তার যে সমস্যাগুলো, সে আপনার এই টাকা পয়সা দিয়ে সে কি করবে? বিপদ থেকে মুক্ত হবে, আপনাকে বিপদে ফেলে। আপনি এর সন্তান স্বামী থাকা অবস্থায় কেন বা আরেকটা পুরুষ লোকের সঙ্গ নিচ্ছেন? কেন বা এই পাপটা করছেন? আমাদের সমাজে এখন বেশিরভাগই নারী, পুরুষ এই পরকীয়ায় আসক্ত, যার কারণে আমাদের সমস্যার ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে আপু, আপনাদের বলতেছি, আপনারা যারা কিনা পরকীয়া করতেছেন, আপনার কাছ থেকে আপনার সন্তান কি শিখবে? জেনে শুনে আগুন নিয়ে কেন খেলা করছেন, যেই আগুনে কিনা আপনি পুড়ে ছাই ছাই হয়ে যাবেন। আপনার নজরটা ঠিক করেন। স্কেয়ারটা যদি একটু লুজ থাকে, সেটা একটু টাইট দিয়ে নেন, তাহলে দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন। স্বামী টাকা পাঠাইবো বিদেশ থেকে, স্বামী ইনকাম করতেছে দিনের পর দিন খাটাখাটনি কইরা, কার জন্য? আপনাদের জন্য। স্বামী কষ্ট করে ইনকাম করবে আপনাদের ভালো রাখার জন্য, আপনার জন্য, আপনার সন্তানের জন্য। আর আপনি কি করবেন? সেই টাকা দিয়ে নষ্টামি করবেন। স্বামী কষ্ট করে করুক, আমি তো এখানে বয়ফ্রেন্ড নিয়ে পুরা মস্ত আছি, মানে মজা করতেছি। স্বামীর টাকা দিয়ে তো ঠিকই মজা করতে পারবেন। এই যে কষ্টের টাকা নষ্ট কইরা আপনি মজা করবেন, ফুর্তি করবেন, আল্লাহ তাআলা কি আপনাকে ছাড়া দিব? পাপ বাপকেও ছাড়ে না, একটা কথা মনে রাখবেন। স্বামী যদি নিম পাতার মতো তেতো হয় তাও ভালো, কারণ এটা আপনার শরীরের জন্য উপকারে আসবে। তাই স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে ঢলাঢলি পরকীয়া না করে সময় থাকতে ভালো হয়ে যান, তা না হলে কিন্তু সেই আগুনে পুড়ে আপনিই ছাই হয়ে যাবেন। আমার কথাগুলো একটু তেতো, কিন্তু আপনার শরীরের জন্য অনেক ভালো, এবং আপনি যেসব কাজ করে বেড়াতেছেন সেই সব কাজের বাধা দিলাম আমি আজকে। তারপর বলতেছি বারবার আপনাদেরকে, যে সময় থাকতে ভালো হয়ে যান। নিজের স্বামীকে প্রাধান্য দেন বেশি, কারণ সে আপনাদের জন্য কষ্ট করতেছে। সে নিজের দেশ ত্যাগ করে বিদেশ থাকতেছে। ঘরে সে কি করে? সকালে যায়, রাতে আসে, ঠিকমতো সন্তানের চেহারাটাও দেখতে পারে না, কথাও বলতে পারে না। এত কষ্ট করে কাদের জন্য? আপনাদের জন্য। তাই আপনার স্বামীর এই কষ্টের মূল্য দিতে শিখুন। তার জীবনটাকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলেন না। নিজেও ভালো হন, এবং আপনার স্বামীকেও ভালো রাখার চেষ্টা করুন। আপনার সংসারটা আপনার উপরে।
দায়িত্ব নিয়ে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবেন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, তাহলে পরকীয়া করার সময় আর পাবেন না। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।